আমি এসেছিলাম পরীক্ষা দিতে। আমি ক্লাস 5 এ পড়ি। এসে শুনছি যে পরীক্ষা হবে না। সহকারী শিক্ষকদের যে একটা চলমান কর্মবিরতি আন্দোলন চলছে আমরা সেটা জানি, তারই অংশ হিসেবে আজকে ওনাদের সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করার কথা। আর সকালবেলা প্রধান শিক্ষক ফোন দিয়ে জানালেন যে স্কুলের সহকারী শিক্ষকরা স্কুলে তালা লাগিয়ে দিয়েছে এবং তারা পরীক্ষা নিতে দিচ্ছে না। তো আমি তাৎক্ষণিকভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাই। ওনারা আমাদেরকে স্কুলে আসতে বলেন। তো আমি আমার অন্য সহকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলে এসে দেখলাম যে হ্যাঁ, তালা দেওয়া আছে। কিছু অভিভাবক শিক্ষার্থী তখনও ছিল, তালা দেওয়া আছে। তালা প্রধান শিক্ষক বললাম যে তালা সহকারী শিক্ষকদের কাছে চাবি আছে, তারা তালা দিয়ে রেখেছে। তো পরে আস্তে আস্তে আমাদের সামনে থেকে অন্যান্য শিক্ষার্থী অভিভাবক চলে গেল। কিন্তু সরকার আমাদের যে আশ্বাস দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছিলাম, কিন্তু সেই আশ্বাস পর্যন্তই আমরা আছি। আমরা আর আশ্বাসে বিশ্বাসী না, আমরা এখন প্রজ্ঞাপন চাই। যতদিন আমাদের নেতা যারা কেন্দ্রীয় নেতা আছে তাদেরকে শোকজ করছে, এই জন্য আমরা আমাদের এই কর্মসূচি যে দিছি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই তালা আমাদের এই শাটডাউন চলবে। শিক্ষক সংগঠনগুলির সিদ্ধান্ত আজকে স্কুলে লকডাউন হবে। এই লকডাউনের কর্মসূচি হিসাবে তারা তালাবদ্ধ করেছে। এখন এইটা তো একটা কষ্টের বিষয় যে কোমলমতি শিক্ষার্থীরা 1 বছর লেখাপড়া করে আজকে ফাইনাল পরীক্ষা দেবে, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দিবে, সেই পরীক্ষা দিতে পারলো না আজকে। তার জন্য আমি শিক্ষক হিসাবে, হেডমাস্টার হিসাবে আমার খুবই খারাপ লাগছে। আমরা এখানে পরীক্ষা দিতে এখানে এসে শোনা যাচ্ছে যে পরীক্ষা বন্ধ। এটা সবাই বলছে, সেলিব্রিটি সব ঘুরে চলে যাচ্ছে। তো আমার চাই যে পরীক্ষা নেওয়া হোক। আমার 6 এ ফর্ম নিতে হবে। তাই স্যাররা বলছে যে পরীক্ষা নেওয়া হবে না, তোমরা বাসায় যাও। স্যাররা বলছে যে তোমরা চলে যাও, পরে তোমাদের জানানো হবে যা হবে। আমাদের ক্লাসে 35 জন ছাত্রছাত্রী, 2টো পরীক্ষা হয়ে বন্ধ হয়ে গেছে। আমরা চাই যে পরীক্ষা হোক, যদি আমাদের পড়াশোনার ঘাটতি না থাকুক, তাই আমি চাই। এটা তো আমরা তো যেহেতু এই ডিপার্টমেন্টে চাকরি করি, আমরা তো চাই যে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিক। এটা তাদের অবশ্যই তাদের অধিকার এটা। হ্যাঁ, এখন এই বিষয়টা যেহেতু ওদের সারা বাংলাদেশে তাদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক কর্মসূচি পালন করছে, এটা শুধু গাঙ্গুলির সমস্যা না, সারা বাংলাদেশের বিষয়। এখন বিষয়টা আমাদের মানে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্তৃপক্ষ তারা অবগত আছেন। এখন সিদ্ধান্ত কি হয়, ওনারা কি ধরনের ব্যবস্থা নিতে পারেন, আমরা সেটাই এখন সেই অপেক্ষায় আছি আর কি।